الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জুমার আযানের সাথে সাথেই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। এই উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন দয়া এবং একটা মহব্বতের সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন কুরবানি এবং ত্যাগের ইতিহাস এটা আমাদের সাথে সম্পৃক্ত। অসংখ্য দোয়া আমাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সীমাহীন রুনা জারি আমাদের জন্য। একদিকে পরিশ্রম, আরেকদিকে দোয়া,
23 বছরের জীবন, নবুয়ত পাওয়ার পর থেকে ওফাত পর্যন্ত, এই 23 বছরের জীবনের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত সময় আমাদের জন্য। মহান রব্বুল আলামিনের কাছে তার পেয়ারা হাবিবের দোয়া ছিল আমাদের জন্য, হে আল্লাহ, আমার উম্মতকে তুমি ডুবিয়ে মেরো না। তো আল্লাহ তাআলার দরবারে তার এই দোয়া কবুল হয়েছে। তার দোয়া ছিল আমাদের জন্য যে আমার উম্মতকে রিজিকের অভাবে মেরো না, এদেরকে এই ধরনের শাস্তি দিও না। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের দোয়াকে কবুল করতে, আল্লাহ তাআলার দরবারে তার পেয়ারা হাবিবের দোয়া ছিল আমার উম্মতের পরস্পরে যেন ঝগড়াঝাটি না হয়। কিন্তু মহান রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের এই দোয়াকে কবুল করেন। এই উম্মত পরস্পরের মাঝে তাদের মতবিরোধ হবে এবং পরস্পরের মাঝে মতবিরোধের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, ইয়াকুম ওয়াল ফুরকা, যে তোমরা বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা হিয়াল হালিকা, কেননা এই বিচ্ছিন্নতা এটা ধ্বংসকারী। বিচ্ছিন্নতার মাধ্যমে তোমরা ক্ষতিগ্রস্ত হবা, তোমরা ধ্বংস হবা। আজকে চেয়ে দেখেন পূর্ণ মুসলিম উম্মাহ, এদের পরস্পরের মাঝে আজকে যুদ্ধ। পৃথিবীর দেশে দেশে আজকে মুসলমানদের সাথে লড়তেছে। কঠিন ভয়াবহ একটা সময় আমরা অতিবাহিত করছি। আজকে আমরা আমাদের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করব, যে আমরা তো আসলে পরস্পরের সাথে ঝগড়া করব, আমরা তো সেই সম্প্রদায়ের লোক না। আসলে আমরা তো আসলে পরস্পর একে অপরকে মহব্বতকারী সম্প্রদায়ের লোক। কুরআনে কারীম খুলে দেখেন, মহান রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের সাহাবী তাদের পরিচিতি আলোচনা করতেছেন কুরআনে কারীমের মাঝে, যে সাহাবীরা কারা। সাহাবা একরাম এই উম্মতের সেই সমস্ত সম্মানিত ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার প্রতি ঈমান এনেছেন এবং সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা ইসলামকে শিখেছেন, তারা হলেন সাহাবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামকে শেখার পর তাদের জীবন কেমন ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে সাহাবা একরামদের মুবারক জামাআতের গুণাবলী আলোচনা করতেছেন, যে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা
তাদের গুণাবলী হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে তারা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, আর তারা পরস্পরে একে অন্যের প্রতি বড় সহানুভূতিশীল। তারা তো একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিল মহব্বতের সম্পর্ক, সহানুভূতির সম্পর্ক। ইতিহাস সাক্ষী। একের সাথে অন্যের সম্পর্ক ছিল ত্যাগের সম্পর্ক, দেয়ার সম্পর্ক ছিল একের সাথে অন্যের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ তাআলা তাদের প্রতি ছিলেন এমন রাজি যে দুনিয়াতে থেকে তারা জান্নাতের সুসংবাদ লাভ করছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সকলেই দামি, সকলের প্রতি আমাদের মহাব্বত, সকলের প্রতি আমাদের ভক্তি এবং সীমাহীন ভক্তি এবং ভালোবাসা রাখা, এটাকে আমরা আমাদের ঈমানের অংশ মনে করি। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সহচর এবং সাহাবীর ইতিহাস আলোচনা করব, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম ধরে আল্লাহ তাআলার দরবারে যার ইসলামের জন্য দোয়া করেছে। আল্লাহ রাসূল নিজে যার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তাকে মুসলমান করে দেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহ তাআলার দরবারে। একদিকে আরবের তাগুত, আরবের কুফরি শক্তি, তাদের ইচ্ছা যে ওমর মুহাম্মদকে হত্যা করুক। আরবের সমস্ত প্রভাব প্রতিপত্তির অধিকারী আরবের সমস্ত মোড়লরা, সমস্ত তাগুত এবং কুফরি শক্তি একতাবদ্ধ। ওমর হলো হাতিয়ার, ওমরের তরবারির মাধ্যমে মুহাম্মদ হত্যা হোক, এটা তাদের চাওয়া। ওমরের শক্তিকে তারা কাজে লাগাতে চাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া চলতেছে। আর আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে ওমর তো তার নিজেকে ইসলামের জন্য সঁপে দিবে, এটা ছিল ইচ্ছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত চলতেছে। একে একে মক্কার গলিতে গলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াত অনেকেই গ্রহণ করছে, কিন্তু কেউ রাতের আধারে, কেউ গোপনে, কেউ ঘরে ইসলামের দাওয়াতকে গ্রহণ করতেছে। উমর সর্বপ্রথম ব্যক্তি, আউয়ালু মান জাহারা, আউয়ালু মান আসলামা জাহরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, সর্বপ্রথম প্রকাশ্যে সাহসিকতার সাথে যে ব্যক্তি ইসলামকে গ্রহণ করেছে সে ব্যক্তি হলো ওমর। সাহসিকতার সাথে। আউয়ালু মান আসলামা জাহরান, ওমর
ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউয়ালু মান ফাতাহা বাবাল কাবা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউয়ালু মান হাজারা আলানিয়াতান উমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসিকতার সাথে তার আগে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, হে আল্লাহর রাসূল, আজ থেকে মুসলমানরা সালাত এটা গোপনে আদায় করবে না, প্রকাশ্যে বাইতুল্লাহ মুসলমানদের নামাজ হবে। ঘোষণা দিলেন। এই দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহব্বত এটা তৈরি করা যায়। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে সামনে নিয়ে চর্চা করি না। আমাদের সন্তানরা হযরত ওমরের জীবনী জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমাদের মুরব্বীদের কাছ থেকে আমাদের শিশুরা শুনে না। এটা বড় আফসোস। আজকের প্রত্যেকটা শিশুর এটা অধিকার, প্রত্যেকটা শিশু এই অধিকার রাখে তার মুরব্বীদের কাছ থেকে, তার আপনজনদের কাছ থেকে, যে তারা তাকে ওমরের গল্প শোনাবে। সর্বপ্রথম কাবার ফটককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উন্মুক্ত করেছেন নামাজের জন্য। এই কাবায় নামাজ পড়া, আরে এই কাবায় তো মূর্তি পূজা চলতেছিল। কাবায় কাবার রবকে সিজদা করা হচ্ছিল না, কাবার মাঝে মূর্তি রেখে সেই মূর্তির সামনে সিজদা করা হচ্ছে। সেই প্রকাশ্যে দীপ্ত কণ্ঠে যিনি ঘোষণা দিলেন যে এই কাবায় কাবার রবের ইবাদত করা হবে, এখানে সিজদা করা হবে কাবার রবকে, প্রকাশ্যে, গোপনে না। এই ঘোষণা কে দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিলেন। আউয়ালু মান হাজারা আলানিয়াতান উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম তিনি প্রকাশ্যে হিজরত করেন। হযরত ওমরের মতো সাহসিকতার সাথে আর কেউ হিজরত করে নাই। হিজরতের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করলেন, কাবা তওয়াফ করলেন, খোলা তরবারি হাতে নিয়ে মক্কায় ঘোষণা করলেন, হে মক্কাবাসী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উমাইয়া, শাইবা, আজ আমি হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মক্কার উমুক রাস্তা দিয়ে আমি উমর যাব। কারো সাহস থাকলে আমাকে যেন বাধা দিতে আসে। কেউ যদি চায় তার নিজেকে, নিজ সন্তানকে এতিম করবে, নিজ স্ত্রীকে কেউ যদি বিধবা করতে চায়, নিজেকে যদি আলু মূলার মতো টুকরো টুকরো করতে চায়, সে যেন মক্কা সীমান্তে উমরের সাথে মোকাবেলা করতে আসে। এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এক সাহসী বীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহসী সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দরবারে নবুয়ত থেকে উপাধি দেওয়া হয়েছে হায়দার, বীর। হযরত আলীর উপাধি হলো বাহাদুর, খয়বর বিজয়ী বাহাদুর হযরত আলী, যাকে বলা হয়েছে শেরে খোদা, আল্লাহর সিংহ। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করলেন, একদিন আলোচনা করতে গিয়ে লোকদেরকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করলেন, মান আশজাউন নাস, যে মানুষের মাঝে সবচেয়ে বড় বাহাদুর কে? তো সামনে যারা ছিল তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করলো, আপনিই সবচেয়ে বড় বাহাদুর, আপনি খায়বার বিজয়ী বীর, দরবারে নবুয়ত থেকে আপনাকে বীর, আপনাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছে, আপনার উপর আর বাহাদুর কে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন, বললেন, বড় বীর বাহাদুর তো আমি নই, বড় বীর বাহাদুর তো আমি নই। তিনি বলতেছেন যে যিনি 900 খোলা তরবারির মধ্য দিয়ে, চতুর্দিকে 900 লোক খোলা তরবারি হাতে দাঁড়ানো, 2 লক্ষ দিরহাম পুরস্কার ঘোষণা করা হয়েছে। কত? 2 লক্ষ দিরহাম পুরস্কার ঘোষণা করা হয়েছে। 900 খোলা তরবারির মধ্য দিয়ে 2 লক্ষ দিরহাম পুরস্কারকে তাচ্ছিল্য করে যখন মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি চলছে, প্রত্যেকটা ঘর অবরুদ্ধ, এই কঠিন এবং সঙ্গীন পরিস্থিতিতে যিনি রাসূলুল্লাহর জিম্মাদারি গ্রহণ করেছেন, নিজ দায়িত্বে নিজ কাঁধে রাসূলুল্লাহকে তুলে নিয়েছেন, তিনি হলেন বাহাদুর, তিনি হলেন বাহাদুর। কঠিন মুহূর্তে রাসূলুল্লাহর সাথে নিজ জীবনকে সঁপে দিয়ে যিনি রাসূলুল্লাহর সাথী হইতেন, যে যদি মরতে হয় তো মৃত্যুর জন্য প্রস্তুত, যিনি সাথী হইতেন, আর বাহাদুর তো সে। নখতি আবু বকর পীর মুরিদ, ওমর पंजदर पेच देवे मरीद, जिनाते पसंदीदा गुयम तुरा, अलैका सलाम ए नबीउल वरा, दुरूदे मलिक बर रवाने तुबाद, बरस हाब बर पई रवाने तुबाद, नखती अबू बकर पीर मुरीद, उमर पंजदर पेच देवे मरीद। नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, আমাদের প্রতি তার যে অনুগ্রহ, এটা বুঝা চাই। এটার উপলব্ধি আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। তারপর বুঝা চাই আমাদের উপর সাহাবায়ে কেরামদের ইহসান। আমাদের সাথে পরিচিতি দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচিতি দরকার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আমাদের সমাজের যুবকদের, আমাদের সমাজের শিশুদের পরিচিতি দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বড় বাহাদুর তো আমি নই, ইসলাম গ্রহণের পর যিনি মক্কায় প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছিলেন দীপ্ত কণ্ঠে, হে মক্কাবাসী, আজ থেকে বাইতুল্লাহ আমাদের সালাত অনুষ্ঠিত হবে। গোপনে না, প্রকাশ্যে বাইতুল্লাহ আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। একা সমস্ত জিম্মাদারি কাঁধে নিয়ে মক্কার সমস্ত কুফরি শক্তিকে চোখ রাঙিয়ে যিনি ঘোষণা দিয়েছিলেন যে সালাত হবে বাইতুল্লাহর জমিনে, বাইতুল্লাহকে সামনে নিয়ে সালাত হবে। যদি কারো মোকাবেলার সাধ্য থাকে মোকাবেলা করতে আসে। কঠিন ঘোষণা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুককে তখন উপাধি দিলেন
আনতাল ফারুক। আল্লাহ রসুল বললেন আনতাল ফারুক, যে তুমি ফারুক, যে তুমি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। ওমর, তুমি সত্য আর মিথ্যাকে পার্থক্য করে দেখা দেবা। এই দরবারে নবুয়ত থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন, যে তোমার উপাধি হলো ফারুক, ফারুক আজম, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহসী সাহাবী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের দিন মুসলমানরা যুদ্ধের মাঝে এক কঠিন পরিস্থিতির শিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কঠিনভাবে আহত। অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদদের লাশ উহুদের ময়দানে, অসংখ্য আহত শহীদরা উহুদের ময়দানে কাতরাচ্ছে। কাফেররা যুদ্ধের ময়দানে ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদ তার মৃত্যু হয়ে গেছে। আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে চিৎকার করে সে ঘোষণা দিচ্ছে মুহাম্মদ কোথায়, ঘোষণা দিচ্ছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান সে ঘোষণা দিচ্ছে আবু বকর কোথায়, কোন সারা শব্দ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থামায় রাখতেন, উত্তর দিও না, তাদেরকে হুঙ্কার ছাড়তে দাও। আবু সুফিয়ান হুঙ্কার ছাড়ছে মুহাম্মদ কোথায়, কোন উত্তর নাই, কোন সারা শব্দ নাই। তারপর আবু সুফিয়ান আবার হুঙ্কার ছাড়ছে আবু বকর কোথায়, দেখেন কোন উত্তর নাই। আল্লাহ রাসূল থামায় রাখছেন, উত্তর দিও না। বলতেছে উমর কোথায়, আল্লাহ রাসূল নিশ্চুপ, সবাই নিশ্চুপ, কোন উত্তর নাই। আবু সুফিয়ান যখন কোন সারা শব্দ, কোন উত্তর পাচ্ছে না, সে ঘোষণা দিল যে মুহাম্মদ তার মৃত্যু হয়ে গেছে, আবু বকরের মৃত্যু হয়ে গেছে, উমরের মৃত্যু হয়ে গেছে, আমরা সফল, আমরা বিজয়ী, আমরা সাকসেস, ঘোষণা দিয়েছে। দেখেন যুদ্ধের ময়দানে কাফেররাও ভাবত যে আবু বকর, উমর, মুহাম্মদ আছে তো ইসলাম আছে, মুহাম্মদ নাই, আবু বকরও নাই, উমরও নাই, তো ইসলাম শেষ হয়ে গেছে। প্রতিপক্ষই তো বুঝাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের প্রধান প্রতিপক্ষ। তারপর খুঁজতেছে আবু বকর আছে, তারপর খুঁজতেছে উমর আছে, কোন সারা শব্দ নাই। ঘোষণা দিচ্ছে যে আমরা বিজয়ী হয়ে গেছি, আমরা সাকসেস। আবু সুফিয়ান যখন বিজয়ের ঘোষণা দিয়ে সে স্লোগান তুলল যে আমাদের এই বিজয়, এটা হুবলের উসিলায় আমাদের এই বিজয় হয়েছে। হুবল এটা একটা নারীর ছবি, এক নারীর ছবি হুবল। আরবরা লাত, উজ্জা এইসবের পূজা করে, মানাত, লাত, উজ্জা, আর এই সমস্ত কিছুর উপর তাদের কাছে শ্রদ্ধা ভাজন ছিল কে? হুবল। এই নারী আকৃতি, নারী ছবি, এই ছবিকে তারা উপাসনা করত। তাই আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে যে ঘোষণা দিল আলা হুবাল, যে আমাদের এই বিজয় এটা হুবালের উসিলায় বিজয় হয়েছে। কার উসিলায়? হুবালের উসিলায় আমাদের বিজয় হয়েছে। দেখেন আবু সুফিয়ান যখন আল্লাহর পরিবর্তে যুদ্ধের ময়দানে হুবালের শ্রেষ্ঠত্ব ঘোষণা করল, হুবাল শ্রেষ্ঠ ঘোষণা করল, হুবালের উসিলায় আমরা বিজয়ী হয়েছি, ধৈর্যের ভাত ভেঙে গেল রাসূলুল্লাহর। হযরত ওমর এখন আর ধৈর্য ধরতে পারলেন। এতক্ষণ পর্যন্ত আমাদের কি কটূক্তি করা হচ্ছিল, আমাদের বিপক্ষে কথা বলা হচ্ছিল, আমরা সহ্য করেছি, কিন্তু যখন আল্লাহর উপর হুবালের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে
এখন আর আমরা নিশ্চুপ থাকতে পারি না। হাত উঁচু করে হযরত উমর সেই উহুদের যুদ্ধের ময়দানে সে ঘোষণা দিয়ে বসলো, আল্লাহু আ'লা ওয়া আজাল। আবু সুফিয়ান ঘোষণা দিচ্ছে আ'লা হুবাল, হযরত উমর জবাব দিচ্ছেন আল্লাহু আ'লা ওয়া আজাল। না হুবাল শ্রেষ্ঠ না, আল্লাহ শ্রেষ্ঠ। আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে বলতেছিল, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, যে আমাদের উজ্জা আছে, উজ্জা আমাদেরকে বিজয় দিচ্ছে, তোমাদের উজ্জা নাই, তোমরা পরাজিত হয়েছে। হযরত উমর যুদ্ধের ময়দানে জবাব দিলেন, লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম, লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম। আবু সুফিয়ান, আমাদের মাওলা আছে, তোমাদের কোনো মাওলা নেই, তোমাদের কোনো মাওলা নেই, আমাদের মাওলা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব ছিল খুব কঠোর জবাব, সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার, কুরআনে কারীমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে তারা কুফরির ব্যাপারে, কাফিরদের ব্যাপারে তাদের অবস্থান ছিল শক্ত। কঠিন শক্ত ছিলেন হযরত ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহ রাসূল জানতে চাইলেন যে ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমার পরিবার পরিজন সন্তান আদি থেকে আমি আপনাকে হে আল্লাহর রাসূল বেশি ভালোবাসি। এটা কিন্তু মুখের কথা না, এটা দিলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আরেকটু ভেবেচিন্তে বলো, আরেকটু চিন্তা করে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু চিন্তা করার পর জবাব দিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আরেকটু চিন্তার পর বদরের যুদ্ধের ময়দানে আস ইবনে হিশাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামা, আস ইবনে হিশাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, কাফিরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেল যুদ্ধের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তার আপন মামা পর্যন্ত রক্ষা পায়, তার শরীরকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। দুশমন তো দুশমন, আমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি প্রিয়, এত মহব্বত ছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে নারাজ হলেন, স্ত্রীদের প্রতি মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী অবস্থান করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন, অনুমতি প্রার্থনা করলেন আল্লাহর রাসূলের ঘরে হুজরায় প্রবেশ করার। কিন্তু কয়েকবার অনুমতি চাওয়ার পরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে হুজরায় প্রবেশের অনুমতি দিলেন না। হুজরার বাহির থেকে হযরত ওমর চিৎকার করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মেয়ে হাফসার জন্য সুপারিশ করতে আসি নাই, আমি আমার মেয়ে হাফসা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে বলতেছেন আমি আমার মেয়ের জন্য সুপারিশ করতে হে আল্লাহর রাসূল আসি নাই। আল্লাহর রাসূল আপনি যদি অনুমতি দেন আমি আমার মেয়ে হাফসাকে দ্বিখণ্ডিত করে ফেলব, যদি সে অন্যায়কারী। তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি প্রিয় ছিল, এত মহব্বত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা,
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সাহাবীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ওজিফা নির্ধারণ করা হতো। তো সাহাবীদের জন্য যখন ওজিফা নির্ধারণ করা হচ্ছে, সেক্ষেত্রেও আল্লাহর রসুলের সাথে যাদের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বিশেষভাবে প্রাধান্য দেন। ওনার নিজ সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তিপ্রাপ্ত দাস যায়েদ ইবনে হারিসার সন্তান হলো উসামা ইবনে যায়েদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ তাকে খুব মহব্বত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাল থেকে ওজিফা নির্ধারণ করেন, নিজের ছেলের চাইতে উসামা ইবনে যায়েদ তার ওজিফাকে বাড়ায়া দিলেন। এতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি অভিযোগ করলেন যে আমরা দুইজন সমপর্যায়ের, উসামা ইবনে যায়েদের ওজিফাটাকে কেন বাড়ায়া দেওয়া হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আল্লাহর রাসূলের কাছে তোমার চাইতে উসামা বেশি প্রিয় ছিল, এজন্য তার এই সম্মান। মুসলমানরা যখন মাদায়েন বিজয় করল, প্রচুর গনিমত দরবারে খেলাফতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান, হযরত হুসাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ভাজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল, তাদেরকে বিশেষভাবে সম্মানিত করলেন, বিশেষভাবে সম্মানিত করলেন। এখানেও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি অভিযোগ পেশ করলেন যে আমরা এত কম পাইলাম, তারা এত বেশি পাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, দেখো তোমার বাবা তোমার দাদার খানদানের চাইতে তাদের খানদান অনেক মর্যাদা সম্পন্ন, তাদের সাথে তোমাদের তুলনা। নিজ সন্তানকে তিনি জবাব দিতেন। আহলে বাইতের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব তরিন তার পরিবারের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিমাণ মহব্বত ছিল। খলিফাতুর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওমর তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রোমের ময়দানে মুসলমানদের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছে। পারস্যের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধে বিজয়ের পতাকা উড্ডীন হয়েছে। রোম বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বিজেতা খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাক, মিশর, শাম, ইউরোপ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। বিশাল সাম্রাজ্যের খলিফা হযরত ওমর, কিন্তু তার জীবন কিন্তু তিনি পরিবর্তন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন তিনি কিন্তু পরিবর্তন করেন। আপনি যদি সেই অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চান, তাহলে আপনি তাকে দেখতে পাবেন যে অর্ধজাহানের খলিফা হযরত ওমর মসজিদে নববীতে, মসজিদে নববীর পাক্কার উপর, মসজিদে নববীর সেই মাটির উপর একটা পাথরের টুকরা মাথায় দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্রাম নিতেন। এটি ইতিহাস। অর্ধজাহানের খলিফা হযরত ওমর চাটায়ের উপর যে শুইতেন, যে চাটায়ের দাগ, ওনার সমস্ত শরীর চাটায়ের দাগ, এরকম দাগ পড়ে গেছে। একটা নরম বিছানা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা তিনি গ্রহণ করেন পারতেন না। গনিমতের ভান্ডার ছিল। মাদায়েন বিজয়ের পর সেই মাদায়েনের সেই কিসরার শাহী প্রসাদের ধন ভান্ডার এটা যখন মুসলমানদের হাতে আসত,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। মদিনায় এই সমস্ত ধনভাণ্ডার আসার পর বিশেষভাবে তিনি এই পারস্যের এই সমস্ত বিষয়গুলোর মদিনার লোকদেরকে দেখানোর জন্য মেলার আয়োজন করলেন, সবাই যেন দেখতে পায়। তারপরে এটা গনিমত হিসেবে ভাগ করে দেওয়া। কি পরিমাণ সম্পদ! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগে যখন এইভাবে মুসলমানদের বিজয় আসতেছিল আর রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের কাছে গনিমত আসতেছিল, হযরত ওমর কাঁদতেছিলেন, তার চোখ থেকে পানি পড়তেছে যে এই যে ধন ভান্ডার আসতেছে, এটা তো আমাদেরকে দুনিয়ার পাগল বানায় ফেলে। সাদা সিধা জীবনের অধিকারী ছিলেন, সাদা সিধা জীবনের অধিকারী ছিলেন। কেমন সাদা সিধা ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে এক বাহিনী পাঠালেন ফিলিস্তিন বিজয়ের জন্য, ফিলিস্তিনে ইসলামের দাওয়াতকে পেশ করার জন্য। তারা যখন ফিলিস্তিনে পৌঁছলেন, জেরুজালেম পৌঁছলেন, তো জেরুজালেমের দায়িত্বশীল সেখানের পাদ্রী এদের পক্ষ থেকে আবু উবায়দা ইবনুল জাররাহ তাকে সন্ধির প্রস্তাব দেওয়া হল যে আমরা সন্ধির জন্য প্রস্তুত, কিন্তু খলিফাতুল মুসলিমিনকে আসতে হবে, খলিফাতুল মুসলিমিনকে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব সাধারণভাবে মুসলমানদের খলিফা, অর্ধ জাহানের খলিফা জেরুজালেম যাচ্ছে, সাথে একটা মাত্র গোলামকে সাথী করে, একটা মাত্র উট বাহনকে সাথী করে তিনি জেরুজালেম পৌঁছলেন সাধারণ লেবাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লেবাস, এটা তালি দেওয়া লেবাস ছিল, তালি দেওয়া লেবাস ছিল। অর্ধজাহানের খলিফা চলে আসছেন, তালি দেওয়া সাধারণ লেবাসে চলে আসছেন। আবু উবায়দা ইবনুল জাররাহ মুসলিম সেনাবাহিনীর সেনাপতি, তার সাথে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করলেন যে এখানকার আমির উমারা, এখানকার পাদ্রী, এখানকার সভ্য এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে বৈঠক হবে, পোশাকটা কি একটু সুন্দর পরিবর্তন করে নেওয়া যায় না? প্রস্তাব পেশ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ তাকে বললেন, আবু উবায়দা তুমিও এই কথা বলতেছো? বিস্ময় প্রকাশ করলেন, আবু উবায়দা তুমি এই কথা বলতেছো? তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন যে ইন্না কুন্না আযাল্লা কওমিন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা তো নিম্ন জাতের, নিম্ন পর্যায়ের গোত্রের লোক ছিলাম, আমাদের কোনো সভ্যতা ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো ইজ্জত পৃথিবীতে ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ইসলামের দ্বারা ইজ্জত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিচ্ছেন। ইজ্জত কিসের মাধ্যমে দিচ্ছেন? দেখো, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিচ্ছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আ'আযানাল্লাহু বিহি। দেখো, আবু উবায়দা ইবনুল জাররাহকে হযরত ওমর বলতেছেন, আবু উবায়দা দেখো, ফামাহমা নাতলুবুল ইজ্জা, সাবধান, যখনই আমরা আমাদের ইজ্জত চাইব, বিগাইরি মা আ'আযানাল্লাহু বিহি, এমন কোন বিষয় দ্বারা, এমন কোন জিনিস দ্বারা যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ইজ্জত দেন নাই, আযাল্লানাল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সেই অপদত্তি, আবারও সেই লাঞ্ছনার জীবন আল্লাহ আমাদেরকে দেন। আজ আমরা তো ইজ্জত মনে করি সম্পত্তি। আজকে দেখেন আমাদের কাছে ইজ্জতের যে পরিচয়, এটা পরিবর্তন হয়ে গেছে। আমরা পদবিকে ইজ্জত মনে করি, আমরা ক্ষমতাকে ইজ্জত মনে করি, আমরা পোশাককে ইজ্জত মনে করি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শিখাচ্ছেন, ইজ্জত হলো সুন্নত, ইজ্জত তো হলো নবীর তরিকা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাদা সিধা জীবন আমাদেরকে শিখায় গেছেন, সে জীবনের মাঝেই মুসলমানের ইজ্জত, সে জীবনকে ছেড়ে দেওয়ার মাঝে মুসলমানের ইজ্জত নেই। সাজ সজ্জা আর আয়েশ আরাম এটা মুসলমানের ইজ্জত না। মুসলমানের ইজ্জত হলো সাদা সিধা জীবন, মুসলমানের ইজ্জত হলো রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর তরিকা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি এমন খলিফা হলেন রাতে ঘুরে ঘুরে প্রজাদের তিনি খোঁজ খবর নিতেন। এ ছিল খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন? রাতে জেগে জেগে মদিনার অলিতে গলিতে তিনি প্রজাদের খবর নিতেন, নিজেকে পরিচয় দিতেন আমি খাদেম, নিজেকে পরিচয় দিতেন আমি খাদেম। একদিন রাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলির মাঝে ঘুরতেছেন, ঘরের মাঝে কান্নার আওয়াজ, আল জু ইয়া উম্মি, আল জু ইয়া উম্মি, আত-তাআম আত-তাআম। ছোট ছোট বাচ্চারা বলতেছে খানা দাও খানা দাও, আম্মা খানা দাও, ক্ষুধা ক্ষুধা চিৎকার করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মাঝে সেই ছোট বাচ্চাদের আত-তাআম আত-তাআম, খাবার দাও, ইয়া উম্মি, আম্মা কিছু খেতে দাও, আওয়াজগুলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পড়ল। ঘরের মাঝে টোকা দিলেন, ঘর থেকে এক বিধবা নারীর আওয়াজ ভেসে আসলো, কে? হযরত উমর জিজ্ঞাসা করলেন বাচ্চাগুলো কাঁদছে কেন? ক্ষুধার যন্ত্রণায় খাচ্ছে, ঘরে কোনো খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, ঘরে কোনো খাবার নেই, আমি এক বিধবা নারী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতের মাঝে বাইতুল মালে গেলেন, বাইতুল মালের দায়িত্বশীল থেকে ঘুম থেকে তুললেন, নিজে বস্তা হাতে নিলেন, নিজে বাইতুল মাল থেকে খাবার বস্তার মাঝে ভরতেছেন। তো বাইতুল মালের যিনি জিম্মাদার বলতেছেন খলিফা সকালবেলা ব্যবস্থা হবে। হযরত উমর জবাব দিচ্ছেন আমার তো রাতেই ব্যবস্থা করতে হবে। नया शायद अंदर दियारे तुकात चु आसाए शेखे शेखाही वबास, नया शायद अंदर दियारे तुकात चु आसाए शेखे शेखाही वबास। তিনি খলিফা, রাষ্ট্র তাকে পাহারা দেয় না, তিনি পূর্ণ রাষ্ট্রকে পাহারা দেন, রাত জেগে পূর্ণ রাষ্ট্রকে তিনি পাহারা দেন। কেমন খলিফা হযরত ওমর! রাতের বেলা সেই বস্তাকে কাঁধে করে নিয়ে সেই বিধবা নারীর ঘরের মাঝে টোকা দিয়ে হযরত ওমর তার ঘরে গিয়ে টোকা দিলেন। ঘর থেকে আওয়াজ আসলো, কে? হযরত ওমর বললেন আমি এক খাদেম, কিছু খাবার নিয়ে এসেছি। পরিচয় দিচ্ছেন না আমি আমিরুল মুমিনিন, আমি এক খাদেম, আমি খাবার নিয়ে এসেছি। যেমন খলিফা ছিলেন হযরত ওমর, যেমন খলিফা ছিলেন হযরত ওমর। মদিনার রাস্তায় হযরত ওমর হাঁটতেছেন, একজন ব্যক্তিকে দেখলেন ছুটোছুটি করতেছে, খুব পেরেশান। হযরত ওমর জিজ্ঞাসা করলেন তোমার কিসের পেরেশানি? সে ব্যক্তি জবাব দিল আমার ঘরের মাঝে আমার স্ত্রী তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ধারতির খুঁজে আমি পেরেশান, আমি কোথায় পাবো এই রাতের বেলা থাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরে আসলেন, নিজ মেয়ে উম্মে কুলসুমকে ডাকলেন যে মা তোমাকে উঠতে হবে। নিজের মেয়েকে সাথে করে সেই দরিদ্র ব্যক্তির ঘরের মাঝে গিয়ে উপস্থিত হলেন, সেখানে গিয়ে টোকা দিলেন। তো এই ব্যক্তির সাথে আলাপ আলোচনা চলতেছে ঘরের বাইরে। হযরত ওমর ঘরের মাঝে সন্তান হয়ে গেছে,
মেয়ে যখন নিজ বাবাকে সম্বোধন করে ডাকলো যে বাবা আপনার বন্ধুকে সংবাদ দিন তার সন্তান হয়ে গেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি আপনার সাথীকে তার সন্তানের সুসংবাদ দিন। সেই ব্যক্তি কেঁপে উঠলো, আনতা আমিরুল মুমিনিন ওমর, আপনি ওমর আমিরুল মুমিনিন। ওমর বলতেছেন আমি আপনার ভাই, আমি আপনার ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেই খলিফা যার ইহসান কিয়ামত পর্যন্ত, আমাদেরকে যার ইহসান, যার অনুগ্রহ কিয়ামত পর্যন্ত আমাদের স্মৃতির মাঝে থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 5000 মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, 900 জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে। সরকারি খরচে মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা হইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। সাহাবা একরাম এবং আহলে বাইতের 70,000 শিশু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তার খেলাফতের তত্ত্বাবধানে কোরআন কারীমের হাফেজ দিয়েছে। 70,000 শিশু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেনা বাহিনীর যারা সৈনিক ছিল তাদেরকে কোরআন কারীমের হাফেজ বানানো হয়। সেনাবাহিনীর সৈনিকদের মাঝে প্রায় 300 হাফেজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তত্ত্বাবধানে তৈরি হয়। মসজিদে মসজিদে কোরআন শিক্ষার এমন ব্যবস্থাপনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়। হযরত আবু দারদা তিনি যখন কোরআন কারীমের তালিম দামেস্কের জামে মসজিদে দিতেন, 18,000 ছাত্র একসাথে কোরআন কারীমের তালিম দেন, এমন ব্যবস্থাপনা হযরত ওমর তিনি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন দেখেন, ইতিহাস দেখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলমানদের বিজয় হয় মিশর। হযরত আমর ইবনুল আস তাকে মিশরের গভর্নর বানানো হয়। তো মিশরের যারা পুত্তলিক, এদের কুসংস্কার ছিল যে প্রতি বছর নীল নদকে তারা এক কুমারী নারী উপহার দিত। আর তাদের ধারণা ছিল যে নীল নদকে কুমারী নারী উপহার দেওয়ার দ্বারা নীল নদ আমাদেরকে পানি দেয়, নীল নদকে তারা দেবতা মানে। হযরত আমর ইবনুল আসের কাছে মিশরের জনগণ তারা যখন এই আবদার পেশ করল, হযরত আমর ইবনুল আস নিষেধ করে দিলেন, এটা কুসংস্কার, এটা করা যাবে না। ঘটনা এমন ঘটল যে সে বছর নীল নদের পানি প্রবাহ বন্ধ হয়ে গেল, নীল নদ শুকিয়ে গেল। হযরত আমর ইবনুল আস হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমার করণীয় কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, তুমি যা করেছো ঠিকই করেছো। আর নীল নদের প্রতি চিঠি লিখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহর বান্দা ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি পাঠাইয়া দিলেন নীল নদের প্রতি। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো নীল নদ তুমি প্রবাহিত হও। আর যদি তোমার প্রবাহের পিছনে অন্য কারো শক্তি থাকে নীল নদ, তোমার এই পানি মিশরের প্রয়োজন নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে চিঠি নীল নদকে যখন দেওয়া হলো, নীল নদের পানি প্রবাহ যে শুরু হলো, আজ পর্যন্ত নীল নদ শুকায় না, আজ পর্যন্ত নীল নদ শুকায় না। तो हम गर्दन हुक्म दावर मपीच के गर्दन न पीचन जे दुख जे हुक्मे तो हीच। तू हम गर्दन हुक्म दावर मपीच के गर्दन न पीचत जे हुक्मे तो हीच। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এমন খলিফা ছিলেন যে মসজিদে নববীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার খুতবা দিতেছেন।
জুম্মার খুতবা দিতেছেন। মসজিদে নববী থেকে 300 মাইল দূর মুসলমানদের কাফেলা চতুর্দিক থেকে শত্রুর দ্বারা বেষ্টিত হয়ে গেছে, চতুর্দিক থেকে শত্রুর দ্বারা বেষ্টিত হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মিম্বর থেকে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সৈনিকেরা, তোমরা পাহাড়ের মাঝে আশ্রয় গ্রহণ করো, তোমরা পাহাড়ের মাঝে আশ্রয় গ্রহণ করো। সে যুগ মোবাইলের যুগ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা এমন ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আওয়াজ দিবেন, সে 300 মাইল দূরে মুসলমান সৈনিকেরা যুদ্ধের ময়দানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ পেয়ে তারা পাহাড়ের মাঝে আশ্রয় নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের এই সমস্ত শীর্ষস্থানীয় সাহাবী যাদের অবদান আমরা যারা মুসলিম, আমাদেরকে মৃত্যু পর্যন্ত যাদের অনুগ্রহ আমাদেরকে এটা মনে রাখতে হবে, এটাকে আমাদের স্বীকার করতে হবে। আজকে আমাদের মাঝে হযরত আবু বকর, হযরত ওমর, তাদের সেই কারনামা, তাদের সেই ইতিহাসের আলোচনা নেই। আসলে সেই ইতিহাসের আলোচনাটা আমাদের মাঝে খুব প্রয়োজন। ইসলামের জন্য তাদের ত্যাগ কুরবানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বত, আহলে বাইতের প্রতি তাদের মহব্বত এবং আল্লাহ তাআলার প্রতি তাদের মহব্বত, ইশকে ইলাহি এবং ইশকে রাসূলের যে কি পরিমাণ তাদের মাঝে প্রভাব ছিল, আজকে এই সমস্ত বিষয়গুলো আমরা না জানার কারণে আজকে দেখা যায় সাহাবা একরামদের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হয়। এই কথাগুলো বলা হয় যে সাহাবা একরামদের যুগ থেকেই আমাদের মুসলমানদের মাঝে, আমাদের মাঝে যুদ্ধ চলতেছে। অনেক মুসলমান তারা বলতে থাকে যে ইসলাম খালি যুদ্ধ আর যুদ্ধ। এই সমস্ত বিষয়গুলোর আলোচনা কেমন যেন অনেকের কথাবার্তা এমন কথা প্রকাশ পায় যে আমরা জন্মগতভাবে মুসলমান হয়ে যে আজকে আমরা ঠেকে গেছি, এজন্য ইসলামকে সমর্থন করতে হয়। কিন্তু ইসলামী ইতিহাস সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা ইসলামী ইতিহাসটাকে নিয়েও তারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আজকের মুসলমানের সন্তানরা করে। কিন্তু আসলে দেখেন, কোরআন বলতেছে, আমি শুধু একটা কথা বলতে চাই, কোরআন বলতেছে যে সাহাবা একরাম রুহামা বাইনাহুম, তারা পরস্পরে একে অপরের প্রতি সীমাহীন সহানুভূতিশীল ছিল। রাত জেগে এক সাহাবীকে পাহারা দিচ্ছে। ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হওয়ার পর আরাম আয়েশ, ভোগ বিলাস আর ক্ষমতার দাপট আর সম্পদের পাহাড়ের দিকে তারা তাকান নাই। মানব সেবা দেয়াটাই ছিল তাদের ধর্ম, দেয়াটাই ছিল তাদের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় এমন মানুষ হিসেবে তারা গড়ে উঠেছিলেন যারা আসলে মানবতার এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার কর্মী ছিলেন সাহাবা একরাম। আমাদেরকে সেই ইতিহাস জানতে হবে। তবে হ্যাঁ, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, তাদের প্রতি সাহাবা একরামদের অবস্থান ছিল কঠোর। যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা ইসলামকে সহ্য করতে পারে না আল্লাহর জমিনে, যারা আল্লাহকে সিজদা করাকে সহ্য করতে পারে না, যারা আল্লাহর জমিনে গায়রুল্লাহকে সিজদা করে, এটা তো আসলে একজন মুসলিমের জন্য যে আসলে আল্লাহকে সিজদা করে অভ্যাস, তার জন্য মেনে নেওয়া খুব দুঃসাধ্য, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এই জমিনে আমরা খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, এই জমিনের মাঝে আমরা যারা আল্লাহকে সিজদা দেই, আমরা তো আল্লাহকেই আমাদের সৃষ্টিকর্তার রব হিসেবে মানি। আল্লাহর প্রতি আমাদের সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি প্রেম। সে আল্লাহকে বাদ দিয়ে যখন গায়রুল্লাহকে সিজদা করা হয়, আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। আমরা এই কাজটাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি, ঠিক না? যখন গায়রুল্লাহকে সিজদা করা হয়, এটার প্রতি আমাদের কোনো সহানুভূতি নাই, আমাদের কোনো শ্রদ্ধাবোধ নাই।
আমাদের মূর্তির প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, আমাদের এ সমস্ত দেবতার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই। যারা দেবতার পূজা করে আমরা তাদেরকে আহ্বান করি, তাদেরকে দাওয়াত দেই যে এদের তো কিছুই করার ক্ষমতা নাই, ক্ষমতা যার, তার সেজদায় তোমরা ফিরে আসো, সে আল্লাহর সেজদায় তোমরা ফিরে আসো। এটাই তো আমাদের দাওয়াত, মৃত্যু পর্যন্ত এটাই তো আমরা দাওয়াত দিব। আমরা সেই নবীর উম্মত যে নবীকে মক্কার কাফেররাই প্রস্তাব দিয়েছিল যে আপনি যা চান আপনার সেই চাহিদাকে পূরণ করা হবে, কিন্তু আমাদের মূর্তির বিপক্ষে কোনো কথা বলা চলবে না। আমার নবী তো উত্তর দিয়েছিলেন, এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র যদি তোমরা দাও, আমার তো জিম্মাদারি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আল্লাহর জমিনে গায়রুল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে আমি পারবো, আমরাও পারবো। তাই আমরাও তো সেই শিক্ষায় গড়ে উঠেছি। আমরা খুব সহানুভূতিশীল, আমরা মানুষের প্রতি খুব মায়াবী, খুব দয়াবী। আমরা মানুষের প্রতি আমাদের সীমাহীন মমতা এবং মায়া। আর এই মমতা এবং মায়ার জন্যই আমরা তো মানুষদের দ্বারে দ্বারে যাই, মানুষদেরকে ধরি, আমরা মানুষদের প্রতি আমরা শক্তি প্রয়োগ করে হলেও মানুষদেরকে জাহান্নাম থেকে আমরা বাঁচাতে চাই। এটাই তো আমাদের ধর্মের শিক্ষা। আমাদের ধর্মের শিক্ষা তো এটা, একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাসকে বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা অনুসারী যেমন ওমর ছিল, আমাদেরকে এরকম সাচ্চা অনুসারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।